নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এখন প্রচণ্ড রোদ গরম, আপনারা তো বুঝতেই পাচ্ছেন। এই রোদ গরমে আমার রান্নাঘরে বেশি কিছু রিচ রান্না করব না, হালকার উপরেই রান্না করব। আমি শুক্তো বানাবো। শুক্তো খেতে কিন্তু নিরামিষে খুব ভালো লাগে, আর সকলেরই এই শুক্তো পছন্দ। বাজারে এখন প্রচুর সজনে ডাঁটা বেরিয়েছে। আমি কিন্তু বাজার থেকে সজনে ডাঁটা কিনবো না। বাগানে একটি গাছে প্রচুর সজনে ডাঁটা ধরেছে, সেখান থেকে আমি কিছু ডাঁটা পেড়ে শুক্তো রান্না করব। চলুন এখন ডাঁটা পাড়ি। যেতে যেতে একটা কঞ্চি পেলাম, এই কঞ্চিটা কাজে লাগবে ডাঁটা পাড়ার জন্য। এই যে দেখুন, ছোটোর উপরে গাছটা কিন্তু প্রচুর ডাঁটা ধরেছে। এই গাছ থেকে আমি কিছু ডাঁটা পেড়ে নেব। সজনে গাছ খুব নরম, এর ডালগুলো একেবারে নরম, একটু টানলেই ভেঙে যায়, তাই টানা মাত্রই ভেঙে যাচ্ছে। এগুলো হলেই আমার হয়ে যাবে, আর পারবো না। এখন রান্নাঘরে যাই। শুক্তোতে আমি কি কি সবজি নিয়েছি আপনারা দেখুন। ডাঁটা নিয়েছি, কাঁচকলা, উচ্ছে, বেগুন, আলু, গাজর। এবারে আমি ডাঁটাগুলো কেটে নেব, আর বাকি সবজিগুলোও কেটে নেব। ডাঁটা আমার সব কাটা হয়ে গিয়েছে, এবারে কাঁচকলা কেটে নেব, বাকি ডাঁটাগুলো আমি রেখে দেব। ছালটা ছিলে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। শুক্তোতে সমস্ত কিছুই সবজি কিন্তু লম্বা লম্বাই কাটা হবে। কাঁচকলা কাটা হয়ে গেছে, এবারে আলু আমি কেটে নেব। আলুগুলো এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। আলু কাটা হয়ে গেছে, এবারে উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা কেটে নেব। উচ্ছে কাটা হয়ে গিয়েছে, এবারে গাজরগুলো কেটে নেব। গাজরগুলো এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। এবারে আমি বেগুন কেটে নেব। বেগুনগুলো এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। সমস্ত সবজি আমার প্রায় কাটাই হয়ে গিয়েছে। এবারে আমি সমস্ত সবজি ধুয়ে নেব। সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি। দেখুন শুক্তোতে কি কি সবজি লাগে, এই সবজিগুলো কিন্তু দিতেই হবে শুক্তোতে। শুক্তোতে যে মেন গুঁড়ো মশলাটা লাগে, সেটা তৈরি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবারে আমি গোটা জিরে 1 চামচ দিয়ে দেব, 5 ফোড়ন 2 চামচ, শুকনো লঙ্কা 3টে, ভালো করে ভেজে নেব। এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব।
ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। আর শুক্তোতে যে মশলা লাগবে সর্ষে পোস্ত, এই যে এখানে আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষে পোস্ত একসাথে আমি বেটে নেব। তাহলে আমি কড়াতে তেল দিয়ে দেব। শুক্তোতে বড়ি লাগবে, প্রথমে আমি বড়ি ভেজে নেব। বাড়িতে বানানো পুরো বিরির বড়ি, কোনো ভেজাল নাই এই বড়িতে। বড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বড়িগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি। শুক্তো করতে গেলে সমস্ত সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হবে। এবারে আমি বেগুন ভেজে নেব। লবণ, বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। ভেজে নেব। লবণ, উচ্ছে এভাবে লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এবারে গাজর ভেজে নেব। গাজর ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। কাঁচকলা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। আলু ভেজে নেব। ডাঁটাগুলো ভেজে নিয়েছি, এভাবে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। কাঁচা সবজির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা রয়ে যাবে ডাঁটাগুলো না ভাজলে, ওই জন্য আমি তেল দিয়ে ভেজে নিলাম। শুক্তো রান্না করার জন্য কড়াতে আমি প্রথমে তেল দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেব, বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব, কেটে রাখা টমেটো, আলু, সজনে ডাঁটা দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, গাজর দিয়ে দেব, অল্প জল দেব। ভালো করে ফুটিয়ে নেব। বাকি সবজিগুলো এবারে দিয়ে দেব। অল্প করে আরেকটু লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, গুঁড়ো করা মশলা দিয়ে দেব 2 চামচ মতন, ভেজে রাখা বড়ি, হাফ কাপের মতন গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধ যদি না থাকে আপনারা প্যাকেট দুধও দিতে পারেন। শুক্তো আমার হয়ে গিয়েছে, নামানোর আগে বাকি যে মশলার গুঁড়োটা আছে দিয়ে নামিয়ে দেব। শুক্তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন দেখতে দারুণ লাগছে, আর শুক্তো এই গরমে খেতেও কিন্তু দারুণ লাগবে। শুক্তোতে সমস্ত সবজি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।